আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলতে পারবেন কে এই রাজনন্দিনী? পারবো। মনে হয় রাজনন্দিনী। আজ্জু স্যার! থ্যাংক ইউ, বাট তোমার বাবা মনে হলো। আমার মনে হচ্ছিল যে আপনি বোধহয় আমাকে কিছু বলতে চান, সেই কারণেই বাবাকে আমি বাড়ি যেতে বললাম। আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছি তার উত্তর যদি আপনি দিতে চান তাহলে ভালো, নাহলে আপনার থেকে আমার আলাদা করে আর কিছু শোনার নেই, তাই আমাদের আর কোনো কথার মানেও নেই। আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো না শুনেই তুমি এতগুলো কথা বলে দিলে। আবার সেই একই কথা একই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, পারবেন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে? কি হলো বলুন? দেখেছেন তো, আমি বুঝতে পারছি আপনার আমাকে কিছু বলার আছে, সময় আছে, সুযোগ আছে, তাও আপনি বলতে পারছেন না। আমি বুঝি অনেকবার তো আসলে এরকম হলো, আমি বুঝতে পারছি আমার আর আপনার মাঝে এমন কিছু বাধা আছে যেই বাধা আপনার মুখ থেকে আমাকে অন্য কথা শুনতে দিচ্ছে না আর আপনাকেও অন্য কথা বলতে দিচ্ছে না। মানে হঠাৎ করে পাওয়া একটা ফাইল, একটা সই, একটা পুরনো বাগান বাড়ি, একটা ছবি। না, আমি তোমাকে। আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দিনী। সময়ের সাথে সাথে না অনেক প্রশ্ন জমেছে, প্রশ্ন জমতে জমতে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এই নামের মধ্যেই আমার প্রশ্নের অনেক উত্তর লুকিয়ে আছে। বলতে পারবেন কে এই রাজনন্দিনী? না, বারবার অপর্ণার এই প্রশ্নের মুখোমুখি হওয়ার থেকে ওকে সত্যিটা বলে দেওয়াই জরুরি। পারবেন আপনি বলতে? পারবো। মনে হয় রাজনন্দিনী। আজ্জু স্যার! আজ্জু স্যার! অপুর বাবার কাছে শুনলাম আপনি এসেছেন, আজকে কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। আপনি ব্যস্ত মানুষ, হয়তো ভেতরে গিয়ে বসার সময় পাবেন না, সেই জন্য আজকের দিনে মিষ্টি মুখ না করলে হয়? সত্যি রে অপু, একটা চাকরি ছাড়তে না ছাড়তে আরেকটা চাকরি পেয়ে গেলি, তোর কপালে জোর আছে বটে। শুধু কপালের জন্য নয় মা, আর্য স্যারের কোম্পানিতে কাজ করে অপু এরকম তৈরি হয়ে গেছে। এটা হয়তো কিছুটা ঠিক, কিন্তু অপর্ণা নিজেকে নিজে তৈরি করেছে, এটা অস্বীকার করা যাবে না। আর আপনার আশীর্বাদটা, ওটা যে ওর মাথার উপর ছিল সব সময়। নিন রসগোল্লা খান। না মানে আমি। মিষ্টি খান না জানি, কিন্তু একদিন খেলে কিচ্ছু হবে না স্যার, নিন তো। আরে নিন নিন। বেস্ট অফ লাক অপর্ণা। থ্যাংক ইউ স্যার। আজ আছি।